আচ্ছা, আজকে গণিত বিষয়ে ক্লাস শ্রেণী সপ্তমের বিষয় হচ্ছে অনুপাত। প্রথম চ্যাপ্টারটা পূর্বপাঠের পুনরালোচনা আছে, অর্থাৎ ক্লাস 6-এ যে বিষয়গুলো ছিল সেগুলো জাস্ট আলোচনা করা হয়েছে। তাই প্রথম চ্যাপ্টারটা না করিয়ে আমি পরের চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শুরু করছি। অনুপাত, অনুপাতটা আসলে কি দেখা যায়। সমজাতীয় রাশির ভাগের মাধ্যমে তুলনা, সেটা কি একটু ব্যাখ্যা করে বললে, যেমন ধরা যাক তোমার বাবার বয়স 48 বছর এবং তোমার বয়স 12 বছর। তাহলে বাবার বয়স আর তোমার বয়সের ভাগ যদি নিই, তোমার বাবার বয়স ভাগ মানে বাই আকারে লেখা যায়, তোমার বয়স। বাবার বয়স ছিল 48, তোমার বয়স হচ্ছে 12। এবার এটা কাটাকাটি করে ছোট করে নেওয়া যেতে পারে। 12 4 48, 12 1 12। তাহলে দুটি সমজাতীয় রাশি, দুটি বয়স, ঠিক আছে, ভাগের মাধ্যমে প্রকাশ করা হলো। তাহলে এখানে বাবার বয়স আর তোমার বয়সের অনুপাত হবে 4:1। অতএব বাবার বয়স ইসটু তোমার বয়স সমান সমান 4:1। এখানে বলি অনুপাতের চিহ্ন হচ্ছে এটা, এটাকে ইংরেজিতে বলা হয় ইসটু। আচ্ছা, নেক্সট এই জিনিসটা মুছে দিই। অনুপাতের প্রথম একটা পদ থাকে, পরে একটা পদ থাকে। যেমন ধরো 2:3, প্রথমটাকে বলা হয় পূর্বপদ আর পরেরটাকে বলা হয় উত্তর। এবার পূর্ব পদটা যদি উত্তর পদ থেকে ছোট হয়
তাহলে সেই অনুপাতটাকে বলা হবে লঘু অনুপাত। অর্থাৎ পূর্ব পদ লেস দেন উত্তর পদ। তাহলে এটা একটা ছিল লঘু অনুপাতের উদাহরণ। আবার পূর্ব পদটা যদি উত্তর পদের থেকে বড় হয় তাহলে সেটাকে বলবো গুরু অনুপাত। যেমন ধরো 5:3, এটা একই রকম ভাবে পূর্ব পদ, এটা হচ্ছে উত্তর পদ। এখানে পূর্ব পদটা বড়, উত্তর পদটা ছোট, তাহলে এটার নাম হবে গুরু অনুপাত। আবার কখনো যদি পূর্ব পদ আর উত্তর পদ সমান হয়ে যায় তাহলে সেই অনুপাতটাকে বলা হবে সমানুপাত। যেমন একটা উদাহরণ নেওয়া যাক, ধরে নাও 2:2। এখানে পূর্ব পদ আর উত্তর পদ দুটি সমান, তাহলে এই অনুপাতটাকে আমরা বলবো সমানুপাত। আরো কিছু অনুপাত আছে, দেখা যাক, এগুলো মুছে দিচ্ছি। মিশ্র বা যৌগিক অনুপাত। এটা কাকে বলবো? যদি দুই বা তার বেশি অনুপাত থাকে এবং প্রতিটা অনুপাতের পূর্ব পদগুলোর গুণফল এবং উত্তর পদগুলোর গুণফলকে যথাক্রমে পূর্ব পদ এবং উত্তর পদ যদি করি তাহলে যে অনুপাতটা হবে সেটাকে আমরা বলি মিশ্র বা যৌগিক অনুপাত। যেমন একটা উদাহরণ নেওয়া যাক, ধরুন একটা অনুপাত হচ্ছে 2:3, একটা হচ্ছে 4:5, আর একটা ধরা যাক 1:3। সব পূর্ব পদগুলোকে গুণ করছি। 2:4 into 1:3 into 5 into 3 উত্তর পদ। তাহলে অনুপাতটা হবে 4-2 8 9-5 45, 8:45। তাহলে এটাকে বলা হবে মিশ্র বা যৌগিক অনুপাত। আরেক ধরনের অনুপাত আছে ব্যস্ত অনুপাত। যদি কোনো একটা অনুপাতের পূর্ব পদকে উত্তর পদ এবং উত্তর পদকে পূর্ব পদ করে দেওয়া হয়, অর্থাৎ পদগুলো যদি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে সেই অনুপাতটাকে বলবে ব্যস্ত অনুপাত। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, 2:3। এখানে 2টা হচ্ছে পূর্ব পদ আর 3 হচ্ছে উত্তর পদ। এবার এই পূর্ব পদটা উত্তর পদ আর উত্তর পদটা পূর্ব পদ যদি হয়ে যায় তাহলে যে অনুপাতটা হবে সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত, অর্থাৎ 3:2। এটা হচ্ছে 2:3 ব্যস্ত অনুপাত। এখানে আরেকটা জিনিস বলি, অনুপাতের
রাশিগুলো সমজাতীয় রাশি হবে। বিষয়টা কি একটু ব্যাখ্যা করে বলা যাক। ধরা যাক একটা এক্সাম্পল, 1 টাকা এবং 50 পয়সা মূল্যের অনুপাত কত? তাহলে এটাকে আমরা 1:50 এর জন্য 50 এটা কিন্তু লিখতে পারি। কারণটা কি? কারণ হচ্ছে এখানে টাকাটা হচ্ছে 1 একক আর 50 পয়সা এটা হচ্ছে পয়সার একক। তাহলে আমাকে কি করতে হবে? সমজাতীয় রাশিতে পরিণত করতে হবে, অর্থাৎ টাকাটাকে হয় পয়সাতে নতুবা পয়সাটাকে টাকাতে পরিবর্তন করে নিতে হবে। ধরলাম 50 পয়সাটাকে টাকাতে রূপান্তর করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে 1 টাকা হলো, আর 50 পয়সা মানে হচ্ছে 50/100, তাহলে 1 টাকা হয়ে গেল এটাও। এবার কাটা দিলে 50 1 50 50 2 100, তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে আমার 1:1/2। এবার কোন একটা অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদের সঙ্গে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ অথবা ভাগ করি তাহলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে উত্তরপদের ভগ্নাংশটা 2 হয়ে আছে, তাহলে আমি 2 দিয়ে পূর্বপদ আর উত্তরপদ দুটোকে গুণ করে নিচ্ছি, তাহলে একটা পূর্ণ সংখ্যার অনুপাত পাওয়া যাবে। তাহলে 1 × 2 = 1/2 × 2 বা 2:1। এই হলো তাহলে 1 টাকা এবং 50 পয়সার মূল্যের অনুপাত। এটা হচ্ছে সঠিক, এটা কিন্তু ভুল। নেক্সট, একটা উদাহরণ ধরা যাক, রামবাবু ও শ্যামবাবু বয়সের অনুপাত 7:9। বর্তমানে শ্যামবাবুর বয়স যদি 72 বছর হয় তবে রামবাবুর বর্তমানে বয়স কত? তাহলে এটা কি করে বের করব? তাহলে রামবাবুর বয়স আর শ্যামবাবুর বয়স দুটোই সমজাতীয় রাশি, এদেরকে ভাগের আকারে সাজিয়ে নেব। তাহলে রাম বাবুর বয়স বাই শ্যামবাবুর বয়স দেওয়া আছে 7:9।
এবার এই 9টাই শ্যামবাবুর ক্ষেত্রে বয়স ছিল, সেটা হয়ে গেছে 72। তাহলে এখান থেকে আমরা পাবো 72। এই জায়গাতে জিজ্ঞাসা ছিল রামবাবুর বয়সটা কত হবে। তাহলে এখানে দেখা যাক 9টা পরিবর্তন হয়ে 72 অর্থাৎ 72 হয়ে গেছে। তাহলে এটা কি করে আসলো? তাহলে 72কে যদি আমরা 9 দিয়ে ডিভাইড করি, 72/9, তাহলে 8 বার যাবে। অর্থাৎ এখানে শ্যামবাবুর বয়সের যে অনুপাত সেটার সঙ্গে 8 গুণ করা হয়েছে, অর্থাৎ এটা 9:8 করে 72 এসেছে। তাহলে আমরা যেহেতু জানি যে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে যেহেতু অনুপাতের কোনো পরিবর্তন হয় না, তাই এখানে আমরা উপরের রাশিটাকেও 8 দিয়ে গুণ করে নেব। তাহলে এখানে আমার 7 × 8 করলে হচ্ছে 56। তাহলে রামবাবুর বয়সের জায়গাতে হয়ে যাবে 56। অতএব বর্তমানে রামবাবুর বয়স সমান 56 বছর। এই হলো তাহলে নেক্সট। ছোট ছোট প্রশ্ন আছে, যেমন ধরা যাক কোন অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। অনুপাতকে আকারে প্রকাশ। একটা ছোট্ট উদাহরণ নিলাম, ধরে নাও 36:54 আছে। 36 পূর্বপদ আর 54 হচ্ছে উত্তরপদ। তাহলে কত দিয়ে কাটা যায় দেখা যাক। 9 দিয়ে যদি কাটি, 9 × 4 = 36, 9 × 6 = 54। আবার 2 দিয়ে কাটলে 2 × 2 = 4, 2 × 3 = 6। তাহলে অনুপাতটা লঘিষ্ঠ আকারে হয়ে যাচ্ছে 2:3। এবং বাকি আমার সঙ্গে আরো ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, এবার কিছু ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে, সেগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। ছোট্ট একটা উদাহরণ নিলাম, 5:, আচ্ছা এটা নয়, এটা নিচ্ছি 7:15 by 3/20। তাহলে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কি করে প্রকাশ করব?
প্রথমে আমরা কি করব, হরগুলোকে সমান করে নেব। তার জন্য 15 আর 20 লসাগু কত দিয়ে যায়, 5 দিয়ে। 5 3 15, 5 4 20। তাহলে লসাগু কত হবে, 5 4 20, 20 3 60, তাই তো? তাহলে আমরা এই হরগুলোকে সমান করে নেব। তার জন্য আমরা প্রতিটা পূর্ব পদ এবং উত্তর পদকে 60 দিয়ে গুণ করব। 7/15 into 60 is to 3/20 into 60। কত দিয়ে কাটা যাবে, 15 4 60 আর 20 3 60। তাহলে 7 4 হয়ে গেল 28 আর এখানে হয়ে গেল 3 3 9। যেহেতু অনুপাতের পূর্ব এবং উত্তর পদকে কোনো সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না, অনুপাতটা অপরিবর্তিত থাকে, তাই আমরা এই জিনিসটা করতে পারবো না। এই ধরনের আরেকটা অঙ্ক আছে, দেখি। কি বলেছে, রীতা 100টি অঙ্কের মধ্যে সঠিক করেছে আর বিনয় 80টি অঙ্কের মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক সঠিক করছে। কি করা যাবে, রিতার ক্ষেত্রে সঠিক অঙ্ক বাই মোট অঙ্ক 60/100। তাহলে এই কাটাকাটি করে ছোট করে নিলে 0 0 কাটা, 2 3 6, 2 5 5।
একই রকম ভাবে বিনয়ের ক্ষেত্রে সঠিক অঙ্ক 50/80 শূন্য শূন্য কাটা দিলে 5:8. এবার দুটোর অনুপাতকে ভগ্নাংশে সাজিয়ে নিলে আর বিনয়ের ক্ষেত্রে হচ্ছে 5/8। তাহলে 5 আর 8 এর লসাগু হচ্ছে 40। তাহলে এটাকে 40 দিয়ে গুণ করলে আর এটাকে 40 দিয়ে গুণ করলে পাঁচ 8 এ 40 আর 8 5 এ 40, তাহলে এটা হয়ে যাচ্ছে 24 আর এটা হয়ে গেল 25। তাহলে দেখা যাচ্ছে যে বিনয় বেশি অঙ্ক সঠিক করেছে। বিনয় বেশি অঙ্ক সঠিক করেছে। ঠিক আছে, মুছে দিলাম। নেক্সট, আচ্ছা এবারে যে অনুপাতের অঙ্কটা করতে যাব, এখানে আনুপাতিক ভাগহার বলে একটা বিষয় আছে। আনুপাতিক ভাগহার সেটা কি? সেটা হচ্ছে কোন একটা মিশ্রণে তার উপাদানগুলির আনুপাতিক অংশ যেমন একটা উদাহরণ নেওয়া যাক, একটা মিশ্রণে বালি আর কাঁকড়ের মিশ্রণ আছে।
কত না 3:4। তাহলে বালির আনুপাতিক অংশটা কত হবে? তাহলে বালির আনুপাতিক অংশ হচ্ছে বালির অনুপাতটা উপরে আর দুটো অনুপাতের যোগফলটা নিচে, অর্থাৎ 3/7। এটাকেই বলা হচ্ছে আনুপাতিক ভাগ, আনুপাতিক অংশ বা বালির আনুপাতিক ভাগ। এই ধরনের একটা অঙ্ক করা যায়, দেখি বুঝে দিচ্ছি। এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত দেওয়া আছে 49:1। তাহলে হিসাব করে দেখি 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে আমরা প্রথমে কি করব? লোহা আর কার্বনের অনুপাতটা দেওয়া আছে 49:1। এখান থেকে এই ইস্পাতের যে উপাদানগুলো অর্থাৎ লোহা এবং কার্বন, এদের প্রত্যেকেরই আলাদা আলাদা করে আনুপাতিক ভাগহারটা বের করে নেব। তারপরে মোট ইস্পাত কতটা সেটা দিয়ে গুণ করলেই লোহার পরিমাণটা আলাদা করে বেরিয়ে যাবে, কার্বনের পরিমাণটা আলাদা করে বেরিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে শুধুমাত্র লোহার পরিমাণটাই চাওয়া হয়েছে। ইস্পাতে লোহা কার্বনের অনুপাত 49:1। অতএব লোহার আনুপাতিক ভাগহার, লোহার পরিমাণটা উপরে 49/49 + 1 = 49/50 অংশ। এবং কার্বনের আনুপাতিক ভাগহার, তাহলে 1/49 + 1 = 1/50।
যদিও কার্বনের আনুপাতিক ভাগাহারটা এখানে খুব একটা প্রয়োজন হচ্ছে না, তাও বের করে রাখলাম। অতএব উপরে একটু মুছে দিচ্ছি। কুইন্টাল ইস্পাতে লোহার পরিমাণ 49/50 into 250 এত কুইন্টাল। 5×25 গুণ করলে হচ্ছে যেহেতু শুধুমাত্র লোহার পরিমাণটাই চেয়েছে তাই কার্বনের পরিমাণটা বের করলাম না। কার্বনের পরিমাণটা চাওয়া হলে 1/50 250 দিয়ে গুণ করলে সেটা পাওয়া যাবে। ঠিক আছে, মুছে দিচ্ছি। অনুপাত যেহেতু সমজাতীয় রাশি থাকে তাই সেক্ষেত্রে এর কোনো একক থাকবে না, এককটা কাটা চলে যায়, তাই অনুপাত এককহীন। আজ এ পর্যন্ত আলোচনা করলাম, তার উপরে বেশ করে কিছু অঙ্ক আমি দিচ্ছি। কোশ্চেন নাম্বার 7, একটি বাস থেকে এক টুকরো বাস কেটে নেওয়া হলো। এই অঙ্কটা এক্সারসাইজ 2। সেম পেজ। কোশ্চেন নাম্বার 5, এক বছর মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কটা দেওয়া আছে, পেজ নাম্বার 32, কোশ্চেন নাম্বার 5।
তাহলে এটা